আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহৃত করা বিছানা এবং বালিশের এনার্জিকে পরিষ্কার করবেন, নেগেটিভ এনার্জি পরিষ্কার করবেন এবং যার ফলে নিজেদের শরীর মন সুস্থ থাকবে, ভালো ঘুম হবে। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার একটা বালিশ কিভাবে আপনারা পরিষ্কার করবেন, বালিশের এনার্জি, নেগেটিভ এনার্জি, তার উপর ভিডিও আমার একটা দেয়া আছে ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে। তো সেই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বালিশের এনার্জি কিভাবে পরিষ্কার করবেন সেটা জেনে যাবেন। আজকে আমি আপনাদেরকে তাহলে বলছি যে বিছানা যে গদি আছে, তোষক আছে, সেইগুলোর এনার্জি কী করে পরিষ্কার করব। ওপরের তোষকটাকে সপ্তাহে 2 দিন করে প্রতিদিন ভালো করে বাইরে বের করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে, বিছানা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ভালো করে রোদ খাওয়াতে হবে। এটা রোদের এমন একটা শক্তি আছে, সূর্যের শক্তি, যে এনার্জি। ধরুন অনেক দিন ধরে অন্ধকার ঘর বন্ধ হয়ে আছে, সেখানে আপনার যদি পেন্ডুলাম ঘুরিয়ে দেখবেন সেখানে প্রচুর নেগেটিভ এনার্জি জমে। পেন্ডুলামটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। বা কোনো জায়গায় জমে থাকা অনেক দিন, দীর্ঘদিন ধরে কোনো জায়গায় যদি জামা কাপড় জমা করা থাকে, বা অনেক সময় দেখবেন খাটের নিচে বক্সে আমরা অনেক কিছু রাখি, সেইগুলোতেও কিন্তু নেগেটিভ এনার্জি জমে। তো আপনারা পেন্ডুলাম ঘুরিয়ে দেখতে পারেন যে সেইগুলোর মধ্যে কী পরিমাণ নেগেটিভ এনার্জি থাকে। তো যাই হোক, সেটা পরের গল্প। এখন যেটা বলবো যে আমাদের গদিতে বা তোষকে যে এর নেগেটিভ এনার্জি এতদিন ধরে আমাদের ব্যবহারের ফলে জমেছে, সেটাকে আমরা কি করে পরিষ্কার করব। তো তার প্রথম উপায় হচ্ছে তোষকটাকে ভালো করে রোদ্রে দেয়া, আর যে গদিটা থাকে সেই গদিটাকে কি করবেন, লবণ জল দিয়ে পরিষ্কার করবেন। সেটাকে ধোয়া সম্ভব না, তাহলে কি করতে হবে, বালতিতে লবণ জল নিতে হবে। লবণ জল নেওয়ার পর একটা ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করতে হবে। ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন, আবার ধোবেন, ধুয়ে আবার নিংড়ে নিয়ে গোটা গদিটাকে এইভাবে লবণ জলের ভেজানো কাপড় দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে। ফ্যানের হাওয়ায় 1 ঘন্টা ছেড়ে দেবেন, ওটা শুকিয়েও যাবে। আর খাটের আশেপাশগুলোও আপনারা কিন্তু ওই লবণ জল দিয়ে পরিষ্কার করে নেবেন। লবণ জলের মধ্যে ডোবানো কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নেবেন। লবণ জলে পরিষ্কার করার পর আবার ঠিক পরিষ্কার জল নিয়ে একইভাবে ওই কাপড়টাকে নিংড়ে আপনারা নিজেদের গদিটাকে আবারও পরিষ্কার করবেন। প্রথমে লবণ জলে করবেন, তারপরে এমনি পরিষ্কার জলে পরিষ্কার করে নেবেন। এতে কি হবে, আপনার গদির মধ্যে জমে থাকা নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাবে। যখন পরিষ্কার করছেন তখন একটু ইন্টেনশন দেবেন যে আমাদের গদিতে বা তোষকে জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা যে ব্যবহার করছি সেটা আমাদের খুব ভালো ফল দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের অনেক উপকার হচ্ছে। তো এইভাবে ইন্টেনশন দিন যে গদিতে জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়েছে, দিয়ে ওটাকে ছেড়ে দিন। আর যখন বালিশ এবং বালিশের ওয়ার ও বিছানার চাদর পরিষ্কার করবেন, তখন যেটা করবেন, নোংরা জিনিসটাকে আগে একটু লবণ জলে 1 মিনিট লবণ জলে ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে তুলে নিয়ে আপনি সাবান জল দিয়ে কাচবেন। তাহলে কী হবে, বালিশের কভারে, বিছানার চাদরে জমে থাকা নেগেটিভ এনার্জিগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আপনারা গদি, তোষক এবং বালিশের ওয়ার ও চাদরের এনার্জি পরিষ্কার করতে পারেন। আর বালিশের এনার্জি কিভাবে ক্লিন করবেন সেটার আমার একটা ভিডিও দেয়া আছে ঘাড়ে ব্যথার ওপর, সেটা দেখলেই আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনাদের বালিশের এনার্জি পরিষ্কার করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, যারা রেইকি জানেন তারা স্পাইরাল চক্রই দেবেন আপনাদের গদিতে, তোষকে, খাটের নিচে, এগুলোতে স্পাইরাল চক্রই দেবেন, তারপরে চক্রই দেবেন। এর ফলে কী হবে, আপনাদের ওখানকার নেগেটিভ এনার্জি তো রিলিজ হবেই, তার সঙ্গে সঙ্গে ওটা এনার্জাইজডও হবে। তো এইভাবে আপনারা আপনাদের বিছানার এনার্জি পরিষ্কার করুন এবং দেখুন যে সেই বিছানাতে ঘুমোতে বসতে অনেক ভালো লাগছে, আরাম লাগছে, খুব ভালো ফিল হচ্ছে। আর যেটা আপনাদেরকে করতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজেদের এনার্জিও পরিষ্কার করতে হবে, ঘরের এনার্জি পরিষ্কার করতে হবে। নিজেদের এনার্জি হিলিংয়ের ওপর আমার ভিডিও দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ঘরের এনার্জি আপনারা কী করে পরিষ্কার করবেন তার উপরেও ভিডিও দেওয়া আছে, তো সেগুলো আপনারা দেখে নিলেই পারবেন। তো এইভাবেই নিজেদের, আর তার সঙ্গে সঙ্গে একটা বড় যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে নিজেদের চিন্তাভাবনা। ঘুমোতে যাওয়ার সময় দেখবেন, আপনি যদি কোনো ভালো চিন্তা করেন তাহলে আপনার ঘুম তাড়াতাড়ি আসবে, কিন্তু আপনি যদি অনেক রকম দুশ্চিন্তা মাথার মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ঘুম ভালো হবে না, আর সেটা স্ট্রেস, বিরক্তি এগুলো তৈরি করবে।
তো যখন আপনারা ঘুমোতে যাবেন তখন অবশ্যই ভালো কিছু চিন্তা করতে করতে ঘুমোবেন, যার ফলে আপনার ঘুমটা তাড়াতাড়ি আসবে এবং আপনাদের শরীর মন ভালো থাকবে। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।